আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আশা দিদিদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তো স্বাস্থ্য ভবন থেকে ফিরে সভানেত্রী ইসমা তারা খাতুন আশা দিদিদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন তার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় সাথী, প্রথমে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজকের এই সর্ববৃহৎ ও স্বতঃস্ফূর্ত জমায়েতে অংশগ্রহণ করার জন্য। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় কর্মবিরতি ঘোষণা করার ফলে গত 1 মার্চ স্বাস্থ্য ভবন আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃত্বকে ডেকেছিলেন। সেই টিমে আমি নিজে ছিলাম, হেলথ সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকার, হেলথ ডিরেক্টর, মিশন ডিরেক্টর সহ সমস্ত উচ্চ আধিকারিকরাও 1 তারিখ আমাদের সাথে বৈঠক করেছিল। সেদিনই আমাদেরকে কর্মবিরতি প্রত্যাহার করে পোলিও করার কথা বলেছিলেন। এতজন আধিকারিকের সামনে আমরা জানিয়ে এসেছিলাম এই কর্মবিরতি তোলা কোনোভাবে সম্ভব নয়। তারা আমাদের প্রতি খুব রুষ্ট হয়েছিলেন। কর্মবিরতি ও পোলিও বয়কট করাতে সরকারের টনক নড়েছে। আবার এই ধাক্কাতে আজ তারা বৈঠক করতে বাধ্য হয়েছে। আজ আমরা 9 দফা দাবি ছাড়াও ফরম্যাটের বেশ কিছু সমস্যাও দাবি লিখেছিলাম। আমাদের দীর্ঘদিনের মূল দাবি ফিক্সড ভাতা বাড়াতে হবে, টাকা ভাগে ভাগে পাঠানো বন্ধ করে সমস্ত বকেয়া দিতে হবে, মোবাইল এবং মোবাইলের রিচার্জের টাকা নিয়মিত দিতে হবে, পারিশ্রমিকের অর্ডার থাকলেও সেগুলি ঠিকমতো পাওয়া যায় না, তা দিতে হবে। আরও কিছু বিষয় হলো 2টি বুধবারে কোনো জরুরি কারণে কাজে না যেতে পারলে বাকি বুধবারগুলি টাকা কাটা চলবে না, ট্রেনিং থাকাকালীন কোনো টাকা কাটা চলবে না, কিংবা ট্রেনিংগুলো সেই মতো অ্যারেঞ্জ করতে হবে। মূল ভাতা বাড়ানোর বিষয়ে বললেন, আমরা অতীতে বারবার আপনাদেরকে জানিয়েছি ঠিকই, তবুও অতীতের বলা আর এবারের বলা এক নয়, আস্থা রাখুন, আমরা সব বুঝেই আপনাদের এটা বলছি। এবং দায়িত্ব নিয়ে সাথে সাথেই উনি একটি ভয়েস মেসেজ সব জায়গাতে পাঠিয়ে দিয়েছেন। আমরা মনে করছি তাদের এই অনুরোধের সাথে বলা এক ধাপ সাফল্য। তারা যেভাবে এবার প্রতিশ্রুতি দিয়েছেন তার ভিত্তিতে আমরা আগামী কাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি। সাথে সাথে এটুকু জানিয়ে এসেছি যে যদি এই কথা বাস্তবায়িত না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আরও কঠিন হবে। ভাগে ভাগে টাকা এবং কোথায় কি বাকি আছে এটার আলোচনা হয়। স্বাস্থ্য ভবন সবসময় বলে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি এবং ব্লক বলে স্বাস্থ্য ভবন দেয়নি। আমরা প্রমাণ করে দিয়েছি যে জেলা ও ব্লকগুলিতে টাকা আটকে রাখে। তাতে স্বাস্থ্য ভবনের এই দপ্তরগুলোর সঙ্গে ইউনিয়নের প্রতি জেলা লিডারদের নিয়ে স্বাস্থ্য ভবনের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, তাদের নাম্বার দিতে বলেছেন। আমরা সব নাম কালই পাঠিয়ে দেব। তাতে এই ধরনের প্রয়োজন ও সমস্যাগুলি নিয়ে গ্রুপে আলোচনা এবং আমাদের সাথে প্রতি মাসে বসবেন বলেছেন। 2টি বুধবার কোনো জরুরি কারণে কাজে না যেতে পারলে বাকি বুধবারগুলির টাকা দেওয়ার অর্ডার করবে। ট্রেনিং থাকাকালীন যে টাকাগুলির কাকে, সেক্ষেত্রে সব শেষের দিকে ট্রেনিং শুরু করবে যাতে বুধবার সহ অন্যান্য টাকা না কাটা যায়। আমরা যেহেতু এখনও রাস্তায় আছি, বাকি আরেকটু বিস্তারিত ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। আগামী বাকি কয়েকদিন কাউকে পোলিও করতে হবে না। বুধবারের সেন্টারে যে যার কাজগুলি সেগুলি করবে। কোথাও যদি এএনএম কিছু বলে তা আপনারা রেকর্ড করবেন তা বা ছবি তুলবেন, আমরা তা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ আকারে পাঠাবো। এটি গুরুত্ব দিয়ে করবেন, নিজেদের অধিকার ও দাপটের সাথে মাথা উঁচু করে আগামী কাল থেকে কাজে যাবেন। তারা জানিয়েছেন খেলা মেলা, ভোট বা এই ধরনের অতিরিক্ত কাজ আশাকর্মীদের দিয়ে করানো হবে না। আমরা জানিয়েছি আগামী দিনে শুধুমাত্র মা ও শিশুর কাজ করব। প্রয়োজনে পোলিও অন্য কর্মীদের দিয়ে করাবেন। আর ফরম্যাটের যে কাজগুলিকে কোনো টাকা পাওয়া যায় না সেই ধরনের কোনো রিপোর্ট দেওয়া হবে না। এই ব্যাপারগুলি লিখিতভাবে ওনারা অর্ডার করে দেবেন জানিয়েছেন। আরও কয়েকটি বিষয় বাড়ি ফিরে কিছুক্ষণ পরে আপনাদেরকে জানানো হচ্ছে। অনেকের অনেক মতপার্থক্য কিংবা অন্য কিছু বক্তব্য থাকতে পারে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, আপনারা সেগুলি সরাসরি কথা বলে ক্লিয়ার করবেন। আস্থা রাখুন, আমরা চাইলেই সব কিছু যেমন পেয়ে যেতে পারি না, আবার যা পারবো আমরা আন্দোলনের মধ্যে দিয়েই করতে পারবো, এইটুকু মনে রাখবেন। ধন্যবাদ। ইসমা তারা খাতুন, সম্পাদিকা, কৃষ্ণা প্রধান, সভানেত্রী। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যেটি আরও একটি বিষয় যেটা আমাদের ইসমা তারা খাতুন তার মেসেজে লিখেছেন যে স্বাস্থ্য আধিকারিক যিনি কিনা এই একটি ভয়েস মেসেজ করার কথা, সেই ভয়েস মেসেজটিও আপনাদেরকে আমি একেবারে শুনিয়ে দিচ্ছি যে ভয়েস মেসেজটির কী বক্তব্য আছে। সব সিওএইচকে বলা হচ্ছে যে আশাকর্মীদের তারা যেন তাদের বুথে যারা কাজ করতে যাবে তাদের যেন কাজ করতে দেয়, অযথা তাদেরকে যেন হ্যারাস না করা হয়। তারা আমার কাছে সবাই এসছে, আমরা এখানে অনেকেই বসে আছি। আমাদের এমডি ম্যাডাম আছেন, এএমডি আছেন, আমাদের এফএ সাহেব আছেন। তো যেটা হচ্ছে
এটা যেন হয়, ওরা কাল থেকে সবাই কাজ করবে এবং যারা যাবে কাজ করতে তাদেরকে যেন কাজ করতে দেওয়া হয়, এই কথাটা সবাই মেনে চলে। তাহলে শুনলেন ভয়েস মেসেজটিও। তো সেখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে স্বাস্থ্য ভবন কিন্তু আশাদিদিদের এই কর্মবিরতি নিয়ে নড়ে চড়ে বসেছে। তো আরও কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং আমার ভিডিও চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।